আপনারা আপনারা সবাই অবগত আছেন যে আগামীকাল ডাকসু নির্বাচন, ঢাকা শহরে বহুল আলোচিত এই নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে অনুষ্ঠান সুষ্ঠুভাবে করার জন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য গত এক সপ্তাহ যাবৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশ নানাবিধ কার্যক্রম করছে। এক সপ্তাহ যাবৎ আমরা ক্যাম্পাসে নানাবিধ পুলিশি কার্যক্রম চালাই, যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না হয়। একটি ছোট্ট দুর্ঘটনা একটি হলে দুইটি ছেলের মধ্যে হয়, ইহা ব্যতীত একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সিটির ঘোষণার পরে কোনো বড় ধরনের ঘটনা হয়নি ইনশাল্লাহ। আমরা আশা করছি আগামীকাল নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার থাকবে এবং অনুরূপ কোনো ঘটনা হবে না। আগামীকাল যে নিরাপত্তা ব্যবস্থা চলমান আছে তার সাথে আমরা ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্রবেশের 8টি চেকপোস্ট চালু আছে। ভোট কেন্দ্র কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট পরিমাণে করা হয়েছে। আপনারা সবাই জানেন 8টি ভোট কেন্দ্র। ফুট পেট্রোল বহাল আছে, মোবাইল পেট্রোল বহাল আছে। আমরা আমাদের অফিসারদের সাথে বডি অন ক্যামেরাও যুক্ত করে দিয়েছি। বিশেষায়িত টিম, এক্সপ্লোসিভ বোম ডিসপোজাল ইউনিট এখানে সাব কন্ট্রোলে থাকবে। সোয়াট টিম নিয়োগ করব, ক্রাইম সিন ম্যানেজমেন্ট করব যদি কোনো ঘটনা ছোটোখাটো কিছু হয়ে যায়। ডিবি সাদা পোশাকে নিয়োজিত থাকবে। আরসোয়ে গেট স্থাপন করা হবে। সিসি ক্যামেরা মনিটরিং সেল করা হবে। স্ট্রাইকিং রিজার্ভ থাকবে। কন্ট্রোল রুম আমরা এখানে একটা সাব কন্ট্রোল রুম করছি। এই কন্ট্রোল রুমে আমি সার্বক্ষণিক থাকার জন্য চেষ্টা করব আগামীকাল। আমাদের পাশাপাশি বিজিবি, র্যাব এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা থেকে লোকজন নিয়োজিত থাকবে। আজকে আমাদের এখানে 1771 জন পুলিশ অফিসার নিয়োজিত আছে। আগামীকাল 2096 জন নিয়োজিত হবে শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে ইউনিফর্মধারী। এর বাইরে র্যাব, বিজিবি আগামীকাল স্ব বাহিনী নিয়োগ করবে। আমরা আশা করতেছি যে কোনরূপ নিরাপত্তার আশঙ্কা নেই এবং গত 7 দিন বা 10 দিন যাবৎ যে নিরাপত্তা ব্যবস্থা ছিল ভালো ছিল। আগামীকালও ভালো থাকবে এবং আগামীকালের পরে 10 তারিখেও কোনো সমস্যা হবে না। আমাদের নিরাপত্তা ব্যবস্থা 10 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত বহাল থাকবে। যদি প্রয়োজন হয় এই সময় আমি আরও বৃদ্ধি করব।